ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমকম বিডি। আজকে আমরা কথা বলবো 8 মাসের বাচ্চাদেরকে আমরা কি কি খাবার দিতে পারি। আমার চ্যানেলে 6 এবং 7 মাসের বাচ্চাদের খাবারের ভিডিও দেয়া আছে। প্রথমে আমরা সকালের নাস্তা সম্পর্কে কথা বলবো। আমরা প্রথম 2 দিন বাচ্চাকে দিব ডিমের কুসুম। হ্যাঁ, কুসুম, কারণ ডিমের সাদা অংশের চেয়ে ডিমের কুসুমটা হজম করা অনেক বেশি সহজ। তাই আপনি চাইলে সিদ্ধ করে ডিমের কুসুমটা বের করে শুধু কুসুম দিতে পারেন, অথবা শুধু কুসুম ভেজেও দিতে পারেন। এটা আপনি 2 দিন ট্রাই করবেন, তারপরেই আপনি বুঝতে পারবেন যে ডিমের কুসুম বাচ্চাকে স্যুট করছে নাকি না। পরের 2 দিন আমরা দিব ঘি এবং গরম ভাত। আমি আগেই বলে রাখি, ঘি একটা কমপ্লিকেটেড খাবার বাচ্চাদের জন্য। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার বাচ্চার পেট ফাঁপার সমস্যা দেখা দিয়েছিল, তাই ঘিটা একটু অল্প পরিমাণে ব্যবহার করবেন। আর বাচ্চাদের গ্যাসের ওষুধ থাকে, সেটা অবশ্যই খাইয়ে নেবেন, দেখবেন স্যুট করে কিনা। স্যুট না করলে আর খাওয়াবেন না। ঘি সব বাচ্চাকে স্যুট করে না। আচ্ছা, এই মাসটা, অষ্টম মাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মাসটায় আমরা বাচ্চাদেরকে ফ্যাট এবং প্রোটিন ইন্ট্রোডিউস করি। আমরা নেক্সট 2 দিন মানে 5 দিন এবং 6 দিন বাচ্চাকে দিব নরম চাপটি, আর তারপরে দিব নরম চাপটির সাথে একটু মাখন। আগেই বলেছি বাচ্চাদেরকে যেহেতু ফ্যাট ইন্ট্রোডিউস করব, তো আমরা ঘি মাখন এগুলো একটু একটু করে দিব। মাখন খুব অল্প পরিমাণে দিবেন। পরে আমরা দিব ওটস 2 দিন। এখানে ওটস শুধু সিদ্ধ ওটসের সাথে অন্য কিছু মিক্স করবেন না, এটা দেখার জন্য যে ওটসে বেবির কোনো প্রবলেম হয় নাকি না। পরের 2 দিন আমরা দিব ওটস এবং মিল্ক। এখানে মিল্ক বলতে ফর্মুলা মিল্ক, গরুর দুধ না, অথবা আপনি যদি ব্রেস্ট মিল্ক খাওয়ান তাহলে ব্রেস্ট মিল্ক অ্যাড করবেন কিছুটা। ফর্মুলা মিল্ক কীভাবে, যেহেতু এটা সরাসরি চুলায় দেওয়া যায় না, ফার্স্টে আপনি গরম পানির সাথে দুধটা তৈরি করে নেবেন, আর সিদ্ধ ওটসের উপরে আলাদা করে দুধটা মিশিয়ে নেবেন। চুলায় যেহেতু ফর্মুলা মিল্ক আমরা দিতে পারি না, ওটস প্লাস মিল্ক এটাও 2 দিন দিয়ে দেখে নেবেন কোনো রিঅ্যাকশন হয় কি না। আচ্ছা, শেষের দিন আমরা একটা কম্বাইন্ড ফুড দিব, সেটা হচ্ছে প্যানকেক। বাচ্চাদের প্যানকেক বড়দের প্যানকেক থেকে একটু আলাদা। এই প্যানকেকে আমরা কোনো চিনি দিব না। এখানে আমরা ফল ইউজ করব, ব্যানানা প্যানকেক অথবা ম্যাঙ্গো প্যানকেক। ব্যানানার যে সুইটনেস থাকবে, ওই সুইটনেসেরই প্যানকেকটা আমরা দিব বাচ্চাকে। এতে আমরা কোনো চিনি দিব না, কারণ 1 বছরের নিচের বাচ্চাদেরকে চিনি না দেওয়াই ভালো। আচ্ছা, তো এই প্যানকেকের রেসিপিটা চাইলে আমি পরে শেয়ার করতে পারবো। এবার আসি আমরা প্রি লাঞ্চে। লাঞ্চের আগে আমরা বাচ্চাদেরকে আর কি ব্রেকফাস্টের প্রায় 2 ঘন্টা পরে আর লাঞ্চের কিছুক্ষণ আগে আমরা বাচ্চাদেরকে একটু হালকা খাবার দিব। এই যে 11:30টার অ্যারাউন্ড আমরা প্রি লাঞ্চ বাচ্চাকে দিয়ে দিব। ফার্স্টের 2 দিন আমরা খাওয়াবো দই। এখানে দই বলতে আমরা টক দইটা খাওয়াবো। আর খুব ভালো হয় যদি আপনি বাসায় পাতা দই দিতে পারেন, খুবই ভালো। টক দই 2 দিন ট্রাই করবেন। দই স্যুট করলে দেন আমরা দইয়ের সাথে ফ্রুটস দিতে পারি। যে ফ্রুটসগুলো আমরা অলরেডি খাইয়েছি সেগুলো ছোট ছোট কিউব করে কেটে দইয়ের সাথে মিক্স করে দিবেন। বাচ্চা খুব পছন্দ করে খাবে, যেহেতু এটা কালারফুল, সাদার উপর ছোট ছোট কালার্স দেখতে ভালো লাগে, বাচ্চা ভীষণ পছন্দ করে খাবে। যদি আপনার বাচ্চাকে অলরেডি আপনি ফ্রুটস দিতে হ্যাবিচুয়েটেড করে ফেলেছেন তাহলে। তারপর আমরা দিব ফলের রস। এগেইন যেই ফলগুলো ট্রাই করে ফেলেছি সেগুলো, যেমন ম্যাঙ্গো জুস হতে পারে, অথবা আপনি অ্যাপেল বা পিয়ার জুস দিতে পারেন। এরপর ফ্রুট বোল, সব ধরনের ফ্রুটস মিক্স করে একটা বোলের মধ্যে কেটে আমরা দিয়ে দিব। বাচ্চা একটু একটু করে নিজের থেকে নিয়ে খাবে। এটা হলো ফ্রুট বোল। তারপরে আমরা বাচ্চাকে দিব ডাবের পানি। যদি গ্রীষ্মকাল হয় তাহলে ডাবের পানিটা দিবেন। ডাবের পানি বাচ্চাদের জন্য খুবই হেলদি। ডিহাইড্রেশন যদি হয়ে থাকে বাচ্চার সারাদিন দৌড়াদৌড়ি খেলার ফলে, তাহলে ডাবের পানিটা বাচ্চার জন্য খুব হেল্পফুল হবে। বাচ্চাকে ডাবের পানি দিবেন এই 11:30টার সময়টায় তার ফিডারে। আচ্ছা, এরপরে আমরা পনিরের কথা বলি। পনিরটা না, প্রথমে একদিন আপনি সকালে দিয়ে একটু দেখে নেবেন বাচ্চা পনিরে অ্যালার্জিক কি না। অনেক বাচ্চাই পনিরে অ্যালার্জিক থাকে, এটা একটু দেখে নেবেন। যদি অ্যালার্জিক না থাকে তাহলে এই সময়টা অল্প একটু পনির আপনারা বাচ্চাকে খেতে দিবেন। আর যদি পনির স্যুট করে, পরপর 2 দিন দিয়ে দেখেন, তাহলে পনিরের তৈরি নাস্তা আপনি দিতে পারেন। পনিরের তৈরি কী কী নাস্তা বাচ্চাকে দিতে পারেন রেসিপি চাইলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আচ্ছা, এবার আমরা কথা বলবো বাচ্চাকে আমরা লাঞ্চে কি দিতে পারি সেটা নিয়ে। লাঞ্চে আমরা দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। লাঞ্চের আগে কোনো ভারী খাবার বা দুধ বাচ্চাকে দিব না, তাহলে বাচ্চা লাঞ্চটা আর খেতে চাবে না।
এখন আসি, প্রথমেই আমরা লাঞ্চে প্রথম দিন দিব চাল, মুগ আর মসুর ডাল দিয়ে তৈরি করা খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি যেহেতু এখন অষ্টম মাস, বাচ্চার মাড়ি একটু শক্ত হয়ে এসেছে, আমরা আগের মতো আর একদম পিউরিড ফর্মে ব্লেন্ড করে খিচুড়ি দিব না। এবার আমরা একটু এমনিতে রান্নার সময় ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব, আর পরবর্তীতে হাত দিয়ে চটকানো খাবারটা বাচ্চাকে দিব। এখন মাড়ি শক্ত হওয়ার পালা, এখন আর পিউরিড ফুড দেওয়ার প্রয়োজন নেই। তারপরের দিন আমরা বাচ্চাকে দিব সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি বলতে যেই সবজিগুলো ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, আলু, গাজর, যেগুলো বাচ্চাকে অলরেডি স্যুট করে, সেই সবজিগুলো দিয়ে একটা সবজি খিচুড়ি তৈরি করে আপনি বাচ্চাকে দিবেন। অবশ্যই এটার মধ্যে আদা রসুনের ঝাল ছাড়া অন্য কোনো ঝাল দিবেন না, লবণ ব্যবহার করবেন না। যদি আপনি বাচ্চাকে 6 মাস বয়স থেকেই লবণ না দিয়ে অভ্যস্ত করে থাকেন, বাচ্চা অবশ্যই লবণ ছাড়া খাবার খাবে। পরের দিন আপনি দিবেন ভাত আর সবজি সিদ্ধ। ভাতটাকে অবশ্যই একটু নরম করে রান্না করবেন, প্লাস হাত দিয়ে ভালোভাবে চটকে তারপরে আপনি খাওয়াবেন। গলায় আটকালে বাচ্চা পরের ভাত থেকে ভয়ে আর খাবে না। তারপরে হলো ভাত আর মুগের ডাল। এরপর হচ্ছে সাবুর খিচুড়ি। এগুলো আপনি এক এক দিন এক একটা দিবেন। দুপুরের সময়টা আর খাবার রিপিট করার দরকার নেই, কারণ এগুলো অলরেডি ট্রাইড খাবার। সাবুর খিচুড়ি আপনি চাইলে পরপর 2 দিন দিতে পারেন বা একদিনও দিতে পারেন। এটার সাথে সবজি মিক্স করে দিতে পারেন, অথবা 2 রকমের ডাল, চাল আর সাবু এটা মিক্স করেও আপনি সাবুর খিচুড়ি করতে পারেন। এরপরে যদি কিছুদিন ঘি আর গরম ভাত আপনি দিয়ে দেখেছেন যেটা স্যুট করে, তাহলে আপনি একদিন দুপুরে ঘি ভাত দিবেন। তবে ঘিয়ের পরিমাণ অল্প দিবেন। আমি বারবার বলছি, ঘি গ্যাস্ট্রিকটাকে একটু ট্রিগার করে, তাই ঘি অল্প ব্যবহার করবেন, বেশি না। পরে শেষের দিকে যখন সব স্যুট করে গেছে, তখন আপনি জাউ ভাত, আলু সিদ্ধ আর সামান্য একটি ঘি, এখানে ঘি উপরে একটু ছিটিয়ে দিবেন সামান্য, শুধু ঘ্রাণের জন্য, টেস্টের জন্য না। কারণ ঘি আমরা অলরেডি একদিন দিয়েছি, পরের দিন আবার ঘি দিব, এতে বাচ্চার পেটে একটু প্রবলেম করতে পারে। খুব সাবধানে এটা দিবেন। জাউটা একদম নরম রাখবেন, প্রয়োজনে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন জাউটা, যাতে বাচ্চার কোনো প্রবলেম না হয়। এছাড়া হাত দিয়ে চটকে নেবেন। বাচ্চাকে এই সময়টায় আমরা 30 থেকে 40 মিলি পর্যন্ত পানি খাওয়াতে পারি, মানে 1 আউন্স থেকে 1 আউন্সের একটু বেশি পর্যন্ত আমরা ফুটানো পানি ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াবো। এই যে খাবার চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রায় 10 থেকে 12 দিনে ইউনিক ফুড দিয়ে